আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের বিষয় হলো এয়ারপোর্ট থেকে আপনারা যে বিক্রি করে দিব, মিথ্যা 100% সঠিক এমন হয়। অনেক বাংলাদেশি বিপদে আছে মালয়েশিয়ায়। আপনারা আমি একটা ভয়েস শোনাই, আপনারা ভয়েসটা শুনুন। ভাইজান আমরা ভালো নেই ভাই। যে লিস্টে পাঠাইছে 600 জনের, এই 600 জন্যই আসছি মাধ্যমে এখানে আসছি। আসার পরে কোলালামপুর এয়ারপোর্ট নামার পরে ওনারা ইমিগ্রেশন থেকে আমাদের পাসপোর্টগুলো সব নিয়ে নিছে। নেওয়ার পরে বাইরে বের হওয়ার পরে 3টা ভাগে ভাগ করছে। প্রথম 16 জনকে, যে কাগজপত্র আমাদের সবারই হয়েছে, আর 11 জনকে নিছে আলাদা একটা চাউল ফ্যাক্টরিতে। আর আমরা 19 জনকে এইসব মাটি কাটার কাজে নিয়ে আসতে ভাই, কনস্ট্রাকশন এইসব কথা বলে। তা আমরা এই জন্য আর কোনো কাজ টাজ করি নাই, এই অবস্থায় খুব বিপদে আছি ভাই। মানে আপনার পরামর্শ একান্তভাবে কামনা করছি ভাই, পরামর্শ দিও নি, এখন কি করবো ভাই? আপনারা যখন কলিং বিষয়ে মালয়েশিয়া আসবেন, 10 জন 15 জন অথবা 20 জন একসাথে আসবেন। আসার পর কোনো ইলেকট্রিক্যাল কোম্পানি, ঠিক আছে, এজেন্ট বিষয়ে যদি আসেন তাহলে কোনো সমস্যা নাই। করে আপনার নামই থাকবে একটা এজেন্টের নামে। উনি আপনার যে জায়গায় কাজ দিব আপনি ওই জায়গায় কাজ করতে হবে, এখানে আপনার কোনো জোর নাই, ঠিক আছে। তো উনি আমাদের যে বাংলাদেশি ভাই, উনি একটা ইলেকট্রিক্যাল কোম্পানির নামে মালয়েশিয়া আসে। তারা 46 জন একসাথে, 46 জনের ভিতরে 16 জনেরে ওই যে কোম্পানির নামে আইছে ওই কোম্পানির ভিতরে নিয়ে যায়। আর 19 জনেরে দিছে আপনার রাজমিস্ত্রি বিষয়, যে 19 জনের ভিতরে এই আলামিন ভাইও ছিল, ঠিক আছে। এরপরে আপনার আর বাকিগুলো ছিল, বাকি যে বাইকগুলো আছে তারারে দিছে আপনার চাউল প্যাকেট করে 100 মিলের ভিতরে, ঠিক আছে। তো আমার সাথে এই ভাই দেখা করছে, তারা এই যে 9 জানুয়ারি আইছে, উনি আমারে মেসেজ দিছে আপনার 14 তারিখে, 14 জানুয়ারিতে, যে ভাই এই সমস্যা, দেখেন গ্রামের ছবি আমার পাঠাইছে, আমি আপনাদের দেখাইতেছি, দেখেন, ঠিক আছে। এখন কি করা যায়? এই সমস্যাটা চলতেছে, এখনও সমাধান হয় নাই। তারপর আমি 14 তারিখ বিকালবেলা আমাদের বাংলাদেশের হাইকমিশনের ভিতরে এই বাইয়ের থেকে যে কলিং পেপারের ইয়ে আছে, এটি আমি ছবি নিছি, বাইয়ের পাসপোর্টের ইয়াটা নিছি, কইছে আমার দেন, আমি বাংলাদেশ হাইকমিশনে দিই, ঠিক আছে। কলিং পেপারের ছবি, কন্ট্যাক্ট ফর্ম যে করছে বাংলাদেশ থেকে, ওইগুলা সব কিছু যাবতীয় ইয়াটি লইয়া ওনার থেকে, এবং ওনার মালয়েশিয়ার যে সিম আছে ওইটার নাম্বার সহ আমি আমাদের বাংলাদেশের হাইকমিশনের ফেসবুক মেসেঞ্জার, আমি বাংলাদেশ হাইকমিশন কোলালামপুর, এটা একটা ফেসবুক মেসেঞ্জার আছে, আমাদের বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইট, তাদের পেজ আছে, ওইখানে যাবতীয় সবগুলা নিউজ বা নোটিশ সব কিছু প্রচার করে আমাদের হাইকমিশন। তো ওই পেজের মেসেঞ্জার আমি সবগুলো দেই এবং বইলা দেই, মেসেজে লিখে দেই। এমন হয়েছে আল্লাহর কি রহমত, 15 তারিখে সকালবেলায় আমাদের এক জাহাঙ্গীর ভাই বললা নাম, আমাদের হাইকমিশনের, উনি ফোন দিছে মামুন ভাইয়ের কাছে, ঠিক আছে, যে কী হয়েছে সমস্যা। তারপর মামুন ভাই বিস্তারিত বললো এরকম। তো এরপরে আমাদের হাইকমিশন যিনি আছে উনি বলছে আমার কিছু সময় দেন, আমি একটা ব্যবস্থা করতেছি। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক। এরপরে আমি আবার খোঁজখবর নিলাম, ফোন দিলাম ওনারে, যে ভাই এখন কী অবস্থায় আছেন। তো উনি কইতেছে যে হ্যাঁ ভাই, এখন তো আমার ফোন দিছে, কইতেছে আমরা সবাই লিখিত দরখাস্ত দিতাম, আমাদের যাবতীয় মালয়েশিয়ার আমাদের বাপ মাকে হাইকমিশন, আমি আপনি কিছু করতে পারতাম না, পরামর্শ দিতে পারাম, হাইকমিশনে যাবতীয় সব কিছু করতে পারবো। তারপর আজকে সকালবেলা, আজ হলো আমি ভিডিওটা বানাইতেছি 16 তারিখ, উনি বলতেছে যে মালয়েশিয়ার হাইকমিশনেতে বলছে যে কোম্পানির নামে কেস দিছে, ঠিক আছে, এতটুকু আমার বলছে। আপনার 16 তারিখ আজকে সকালবেলা উনি বলল যে আমারে তারারে বলছে যে মালয়েশিয়া যিনি আনছিল তারার দায়িত্বে, উনি তারার কনস্ট্রাকশনের সাইট সাইরা এখন আপনার শাহ আলম কোনো একটা ফ্যাক্টরির ভিতরে দিব। তা আমি বলছি যে ভাই, যেহেতু উনি বলছে ফ্যাক্টরির ভিতরে দিব, আপনারা যান, যাইয়া দেখেন। এবার আসুন, এর ভিতরে এই 19 জনের ভিতরে 2 জনের ভাই, মামা এবং নিজের বাপ মানে আছে। তারা কি করছে, নিজেরা আইয়া এখান থেকে লয়ে গেছে 2 জনরে, এখন আছে তারা 17 জন। এবং যে ভাই তারা বলছে যে শাহ আলম আরেকটা কোম্পানির ভিতরে কাজ দিব, যে উনি বলছে যে 2 জন চলে গেছে হেলার আসার জন্য, ঠিক আছে। তো এই হলো আজ 16 তারিখ পর্যন্ত এই ঘটনা। পরবর্তীতে কি হয় আমি আবার আরেকটা ভিডিওর ভিতরে ইনশাল্লাহ আপনাদের জানাবো। এখন হলো কথা গুরুত্বপূর্ণ যেটা, যদি এয়ারপোর্ট থেকে আপনাদের এমনি আলাদা আলাদা করে ভাগ করে দেয়, কোনো সমস্যা নেই, আপনারা যাইবেন। যদি আপনাদের কোম্পানির নামে, আমি আমার কোম্পানির নাম দিয়ে আপনাদের বলি, হাতের কোম্পানির নাম বলতে না করছে, ঠিক আছে। যদি এনজি ব্রাদার্স, মনে করেন হাসান ব্রাদার্স এসডিএন বিএসডি কোম্পানির নামে আপনারা মালয়েশিয়া আইসেন, আসার পর আপনাদের কাম নিয়ে দিছে কনস্ট্রাকশনে, আপনাদের কাজ নিয়ে দিছে, মনে করেন
পাম বাগানে আপনাদের যদি কাজ ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ কোনো চিল্লাপাল্লা করে লাভ নাই, কথা বুঝছেন। আর যদি মনে করেন না আমার এই কাজটা ভালো লাগতো না, যে কোম্পানির নামে আছেন আরেকখানে নিয়ে দিলে, ঠিক আছে, যে এয়ারপোর্ট থেকে আপনারা বিক্রি করে দিলে, যদি আপনাদের এরকম করে অন্য জায়গায় দিয়ে দেয়, তো অনেক কোম্পানির ভিতরে লুক আনতে পারে না তাদের লাইসেন্স দিয়া, বা ব্যাড আছে খারাপ আছে, অথবা তার লুকের আরও দরকার, কিছু আনছে 50 জন আছে আরও 20 জন দরকার, তো কী করে বড় বড় কোম্পানির নাম দিয়া আনার পর হেয়ার কোম্পানির ভিতরে কাজ করায়, এরকম করায়, ঠিক আছে। তো কাজকর্ম যদি সঠিকভাবে হয়, যে আপনার কোম্পানির নামে না অন্য কোনো জায়গায় অন্য কোম্পানিতে গেছেন কিন্তু কাজ ভালো লাগছে, তাহলে করবেন, কোনো সমস্যা নাই। আর যদি এরকম হয় যে আপনি ইলেকট্রিক্যাল কোম্পানির নামে আইছেন, যে মামুন ভাই তারা যেটা করলো, নিয়ে দিছে রাজমিস্ত্রি বিষয়, তখন আপনারা কি করবেন, যে 10 জন, যে 5 জন, যে 15 জন নিব, সবাই একতাবদ্ধ থাকবেন, একজনের মানবেন, সব 10 জনের ভিতরে যে কোনো একজনরে ফির মানবেন, যে ভাই আপনি সব কিছু করবেন, লেখাপড়া করুন না, আমাদের বাংলাদেশের অভাব নাই, অবশ্যই থাকবো, যে আপনি সব কিছু করবেন, আপনারাও দা ফিসে দাঁড়ায় থাকবেন এবং হয় হয় করবেন, ঠিক আছে, এরকম করবেন। এবং সবাই নিজেরার ভিতরে সিদ্ধান্ত করবেন, তাড়াহুড়া মাথা চিন্তা ভাবনা করে লাভ নাই, ঠান্ডা মাথায় কাজ করবেন, যেহেতু আপনাদেরকে এক জায়গার কথা বলে আরেক জায়গায় দিয়ে ফেলছে, তারা আপনারা ফাল্টাই দিব, আপনি মালয়েশিয়ায় 3 মাস পর্যন্ত ঘোরাঘুরি করতে পারবেন। যে স্পেশাল পাসটা আপনারা দিয়ে ঢুকছেন মালয়েশিয়া পাস, 3 মাসের ভিতরে যে কোনো কোম্পানির নামে আপনার ভিসা লাগাইতে হবো, তখন আপনি 10 বছর থাকতে পারবেন কোলিং ভিসায়, ঠিক আছে। 3 মাসের ভিতরে মেডিকেল কইরা আপনারে 10 বছর থাকতে পারবেন, এই হলো সিস্টেম। তো আপনাদের জোর থাকবে কোথায়? আপনাদের জোর থাকবে, আপনারা ইলেকট্রিক্যাল কোম্পানির নামে আইছেন, আপনাদের কাজ দিছে পাম বাগানে, আপনাদের কাজ দিছে রাজমিস্ত্রি বিষয়, এটা কিন্তু আপনাদের জোর কোনটা? আপনারা কোম্পানির নামে ডাইরেক্ট আইছেন। যদি আপনারা কোনো এজেন্টের নামে আইতেন তখন ছিল সমস্যা, কারণ এজেন্টে যেইখানে দেয় আপনার ওইখানে করতে হবে। এজেন্ট বা সাপ্লায়ার তারা কাজ হয় বিভিন্ন জায়গায় কর্মী দেওয়া, তারা যে খারাপ না, তারাও ভালো, অনেক ভালো ভালো এজেন্ট আছে, ভালো ভালো জায়গায় কাজ দেয়, সব জায়গায় ভালো, সব জায়গার ভিতরে তো আমাদের বাংলাদেশি বা বিদেশিরা কাজ করে, কাজ তো করতে হবে, ঠিক না? আর বিদেশের বাড়িতে যত পরিশ্রমের কাজ তত টাকা, সত্যি কথা ভাই, যত পরিশ্রমের কাজ তত টাকা, হায়ার কাজ, ক্লিনারের কাজ, সুপার মার্কেটের কাজ, এর ভিতরে বেতন কম, ঠিক আছে। হ্যাঁ, ওভার টাইম দিলে তো বেতন বেশি আইবই, ঠিক আছে। তারপর সবাই একাত্মবদ্ধ থাকবেন। আপনাদের জোর হলো কি, আপনারা কোম্পানির নামে আইছেন, যদি কাজ পছন্দ না হয় কেউ কাজ করবেন না, কেউ কাজ করবে না, চুপ করে বসে থাকবেন। এবং আমাদের মালয়েশিয়ার যে হাই কমিশন আছে, বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর, ঠিক আছে, ওইখানে আপনারা মেসেজ করবেন, এবং আপনাদের সাথে করে প্রত্যেকে 200 রিঙ্গিত করে আনবেন, মালয়েশিয়ার 200 রিঙ্গিত আনবেন, যথেষ্ট, 20-25 দিন খাইতে পারবেন বইয়া বইয়া। বাংলাদেশি ভাইটিরে বলে, এক বাংলাদেশি ভাই বলছে কি, যে আপনারা এখন কাজ না করলে আপনারা এন থেকে চলে যান। তার মামুন ভাই বলছে আমরা কই যাবো, আমরা আইসি আমাদের এই ইলেকট্রিক্যাল কোম্পানির ভিতরে আপনারা পাঠান, আমরা রাজমিস্ত্রির কাজে কেন দিচ্ছেন? আমি বলছি খুব ভালো বলছেন, বাঙালি দালাল পাইবেন রে ভাই, পৃথিবীতে একমাত্র বাঙালি আছে যার আপনি বাঙালির পিছনে এরকম করে। দেখেন না, ভিসা 80,000 টাকার ভিসা 4 লাখ 5 লাখ টাকা নেয়, যদি 1 লাখও নিত বা 1.5 লাখও নিত, 1,50,000 বা 2 লাখও নিত, তাহলে 4 মাসে বা 5 মাসে বা 6 মাসে আমাদের ভিসা টাকাটা উঠে যেত, বা বাকি টাকাটা কই যেত, আরও সুখে থাকতাম, দেশের আমাদের পরিবার স্বজন সবাই ভালো থাকতো, ঠিক না? তো এই হলো কথা। যদি আপনাদের বিক্রি করে দেয়, বিক্রি করে দিলে সবাই একতাবদ্ধ থাকবেন, এবং এম্বাসির ভিতরে করবেন, আমাদের বাংলাদেশ হাই কমিশনে অভিযোগ জানাবেন। এবং আপনারা যে এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া আসছেন, ওই এজেন্সির ভিতরে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই রে পাঠাইবেন, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই পাঠাবেন, যে যাইয়া ওই এজেন্সির দর, ঠিক আছে। হেরারা আমি এটাই বলছি, যে আমরা কোম্পানির নামে না দিয়ে আমরা অন্য কাজে দিছে, ঠিক আছে, এরকম করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ পরিবর্তন করে দিব। এরপরও যদি কাজ পরিবর্তন করে না দেয়, তাহলে মনে করেন কিসমত, আর কিছু বলার নাই। এরপরে আসুন, যে দুজন বাংলাদেশি ভাই ভাগিয়া গেছে গা, মানে হের ভাই আর মামা এসে লয়ে গেছে, এখন মালয়েশিয়ার 2023 সাল পর্যন্ত আপনি ভিসা লাগানোর সুযোগ আছে। তো তারা নাকি বলছে, আরেকটা বাংলাদেশি ভাই ইউটিউবার আছে, তারা আমি পাগল কই, মালয়েশিয়াতে ভিডিও বানায়, তার অনেক ভিডিওর ভিতরে ভুল, তার নাম কইলাম না, 19 জনের হ্যাঁ নিয়ে যেতে কইছে, হ্যাঁ বসে বলে ভিসা লাগাই দিব, 800,000 রিঙ্গিত করে, একজনের 8,000 রিঙ্গিত করে লাগবো, ভিসা করে দিব। মামুন ভাই আমার কইছে, আমি কইছি আপনার খুশি, আপনি 4 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আইছেন, এখন যদি আপনি আবার হের কাছে যান, আপনার পাসপোর্ট লাগবো, কেন পাসপোর্ট আপনার কোম্পানি রেখে দিছে, আপনি পাসপোর্ট বানাইতে হইব, 300 রিঙ্গিতের মতন লাগবো, 2-3 মাস সময় লাগবো। আমাদের বাংলাদেশ এম্বাসি 1 মাসের সময় দিয়ে 3 মাসের আগে আমি নিজে ভুক্তভোগী, আমার 1 মাসের সময়ের নাম দিয়ে আমি 4 মাসে আমার পাসপোর্ট আইছে,
1 বছর আমি অবৈধ ছিলাম, বৈধ অবস্থা থাকা অবস্থায় আমার বসে আমার 9টা স্পেশাল পাস আইনা দিছে ইমিগ্রেশনের থেকে। আল্লাহর রহমতে আমার বসে ভালো ছিল, এই কারণে আমার এই প্রতি মাসে মাসে একটা স্পেশাল পাস আইনা দিছে। আমারটা অবৈধ ছিলাম কে রে, তারা আমার এই পাসপোর্ট 1 মাসের ডেট দিছে, ডেট অনুযায়ী আইছে না, 3 মাস পরে আইছে। আর এদিক দিয়া মালয়েশিয়া লকডাউন দিয়ে লাইছে। লকডাউনে প্রথম লকডাউনে তো 15 দিন করতে করতে 3 মাস ঘুরাই লাইছে। এমনি ইমিগ্রেশন বন্ধ, অনলাইনও করে না, এরপরে এই ঘোরাঘুরি বছর যাওয়া আওয়া যাওয়াই শেষ। কথা বুঝছেন? তো এরকম হয়েছে। বাংলাদেশের বাইরে বলছে যে শাহ আলম নাকি বলে কোন কোম্পানিতে দিব, কোন কোম্পানি দেয় কী করে আমি আবার আপনাদের ইনশাল্লাহ আপনাদের জানাবো। ঠিক আছে, এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। পেজটারে লাইক দিবেন, ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।